টঙ্গী সরকারি কলেজের উদ্যোগে সমাজকর্ম বিভাগের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমি জেসমিন হেলাল, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ। আমার আজকের ক্লাসটি অনার্স চতুর্থ বর্ষ ও ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমি তোমাদেরকে পড়াচ্ছি সমাজকর্মে ব্যবহারিক শিক্ষা বা মাঠকর্ম শিক্ষা। অধ্যায় 1 থেকে গত ক্লাসগুলোতে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমার আজকের আলোচনার বিষয় মাঠকর্ম শিক্ষার বা ব্যবহারিক শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট। মাঠকর্ম বা ব্যবহারিক শিক্ষা এই বিষয়ের প্রথম অধ্যায়ের কিছু বিষয় আমি গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাঠকর্মের বা ব্যবহারিক শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট। ঐতিহাসিক প্রেক্ষাপট কিন্তু দুইভাবে আলোচনা করা যায়। একটি হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট, অর্থাৎ কিভাবে আমাদের দেশ ছাড়াও বিভিন্ন দেশে কিভাবে সমাজকর্মে এই মাঠকর্ম বা ব্যবহারিক প্রশিক্ষণটা এসেছে। আর আরেকটি হচ্ছে বাংলাদেশ প্রেক্ষাপট, অর্থাৎ আমাদের দেশে কিভাবে মাঠকর্মের প্রচলন শুরু হয়। আমি দুই প্রেক্ষাপট নিয়েই কিন্তু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং পড়াশোনা করবে। সমাজকর্মে আসলে ব্যবহারিক শিক্ষা বা যে মাঠকর্ম এই বিষয়টি অনেক প্রাচীন। পেশাদার সমাজকর্মের সূচনার আগেও কিন্তু এর প্রচলন ছিল। আসলে পূর্বে মানব হিতৈষী ব্যক্তি বা বিভিন্ন সেবা ধর্মী যারা ছিলেন তাদের নিকট থেকে তাদের যে শিষ্য ছিল তারা শিক্ষানবিশ ব্যবস্থার প্রচলন ছিল। তাদের অভিজ্ঞ কর্মীগণ নতুনদের শিক্ষা প্রক্রিয়ার বিভিন্ন কাজ শেখাতেন, কিভাবে তারা কাজ করবে, কিংবা মানব হিতৈষীমূলক কাজ করবে, জনগণের কল্যাণে কিভাবে তারা কাজ করবে। সেই কাজগুলো সাধারণত চার্চের যে অভিজ্ঞ কর্মীরা ছিল তাদের কাছ থেকে নতুন যারা ছিল তারা শিখে নিত। তারা তাদের কর্মীদের সেবাদান ও কেস রেকর্ডের মাধ্যমেই মূলত এই ধর্মীয়, সামাজিক এবং কল্যাণমূলক যে কাজগুলো ছিল সেগুলো করাতেন। এভাবেই দীর্ঘকালীন শিক্ষানবিশ ব্যবস্থার মাধ্যমে সমাজকর্মে ব্যবহারিক শিক্ষা বা মাঠকর্মের সূত্রপাত ঘটে। এখন আমি আন্তর্জাতিক প্রেক্ষাপটের আলোকে মাঠকর্মের যে প্রেক্ষাপট সেটা আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতীয় উপমহাদেশে সমাজকর্ম শিক্ষার প্রসার ঘটে। তবে এই উপমহাদেশে সমাজকর্ম শিক্ষার সূচনাতে এর গতি ছিল ধীর বা মন্থর। সমাজকর্ম শিক্ষার পটভূমির ইতিহাসে দেখা যায় সমাজকর্মে সনাতন প্রেক্ষাপট গড়ে উঠেছিল ইংল্যান্ডে, অর্থাৎ সমাজকর্মের সূত্রপাত ঘটে ইংল্যান্ডে, কিন্তু পেশাদার সমাজকর্ম হিসেবে পূর্ণতা লাভ করে আমেরিকায়। সনাতন সমাজকল্যাণ যখন সমাজস্থ মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ হচ্ছিল তখনই সুসংগঠিত ও বিজ্ঞানভিত্তিক সমাজকর্মের সূত্রপাত ঘটে। সমাজকর্মকে পেশা হিসেবে রূপদানের জন্য প্রথমেই প্রয়োজন হয় প্রশিক্ষণ ও শিক্ষার। এক্ষেত্রে প্রথমেই যার ভূমিকা অগ্রগণ্য তিনি হলেন অ্যানা এল ডায়েস। তিনি সর্বপ্রথম শিকাগো শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ চ্যারিটিস, কারেকশনস অ্যান্ড ফিলান্থ্রপিতে সমাজকর্মে পেশাগত শিক্ষার গুরুত্ব উপস্থাপন করেন। সমাজকর্ম পেশার রূপকার ম্যারি রিচমন্ড 1897 সালে ট্রেনিং স্কুল ফর অ্যাপ্লাইড ফিলান্থ্রপি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 1898 সালে সর্বপ্রথম 6 সপ্তাহের সমাজকর্ম প্রশিক্ষণ কোর্স আরম্ভ হয় দান সংগঠন সমিতির প্রচেষ্টায়। 6 সপ্তাহের সমাজকর্ম প্রশিক্ষণ কোর্সটি পরবর্তীতে 1901 সালে 6 মাসের কোর্সে উন্নীত হয়। তারও পরবর্তী সময়ে 1963 সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক নামে এটি স্বীকৃতি লাভ করে এবং 1904 সালের পর থেকে আমেরিকায় সমাজকর্মের উপর 15টি বিদ্যালয় স্থাপিত হয়। সমাজকর্ম ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বজায় রাখার জন্য 1927 সালে প্রতিষ্ঠিত হয় আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক।
পরবর্তী 1932 সালে 1 বছরের জন্য এবং 1935 সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সমাজকর্ম কোর্স চালু হয়। একই সময়ে 2 বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি কোর্সও চালু করা হয়। 1930-40 সালের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 4 বছর মেয়াদী স্নাতক শিক্ষা কার্যক্রম চালু করা হয়। এদিকে 1920 থেকে 30 সালের মধ্যে ইংল্যান্ডে চিকিৎসা সমাজকর্মীদের জন্য প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়। ইনস্টিটিউট অফ কেস ওয়ার্ক এর উদ্যোগে মনসমাজকর্ম, শিশু কল্যাণ সেবা, পারিবারিক কেস ওয়ার্ক এর উপর প্রশিক্ষণ প্রদান শুরু হয়। 1962 সাল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মীদের সমাজকর্মে সনদ প্রদান আরম্ভ হয়। 1970 সালে ইংল্যান্ডে সমাজকর্ম শিক্ষা ও প্রশিক্ষণের উপর প্রশিক্ষণ কাঠামো প্রণয়ন করা হয়। এদিকে জাতীয় সমাজকর্মী সমিতি বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স 1956 সালে সমাজকর্ম শিক্ষার প্রসারে প্রচেষ্টা চালায়। এই জন্য 1962 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স জ্ঞান সম্মেলনের আয়োজন করে। 1977 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স তার চূড়ান্ত প্রতিবেদনে বিভিন্ন সুপারিশ প্রদান করে থাকে। 1977 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এক সম্মেলনে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ চূড়ান্ত করে। 1981 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্সের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর সোশ্যাল ওয়ার্ক 2 প্রকাশিত হয়। পরবর্তীতে স্নাতক ও স্নাতকোত্তর বিষয় চূড়ান্তভাবে বিবেচিত হয়। আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে এই ছিল মাঠকর্ম বা ব্যবহারিক শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট। এখন আমরা আলোচনা করব বাংলাদেশ প্রেক্ষাপট, মাঠকর্মের ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা। বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা বিকাশের সূচনা শুরু হয় অর্ধ শতাব্দীকাল আগে। এদেশে সমাজকর্ম শিক্ষার বিকাশে রয়েছে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা। 1947 সালে ভারত বিভক্তির পূর্ব পর্যন্ত এদেশে মূলত সমাজ কল্যাণমূলক কার্যক্রম সনাতন প্রথার ভিত্তিতে পরিচালিত হতো। 1947 সালে ভারত বিভক্তির পর আমাদের দেশে আর্থসামাজিক অবস্থা জটিল আকার ধারণ করে। ভারত থেকে হাজার হাজার উদ্বাস্তু আমাদের দেশে আগমন করে। সামাজিক সমস্যা এর ফলে ভয়াবহ রূপ ধারণ করে। সামাজিক সমস্যার ভয়াবহ রূপ পর্যবেক্ষণের ফলেই কিন্তু তদানীন্তন সরকারের আবেদনের প্রেক্ষিতে 1952 সালে জাতিসংঘ ডক্টর জেমস আর ডামসনের নেতৃত্বে বিশেষজ্ঞ দল পাঠায় বাংলাদেশে। তারা আর্থসামাজিক সমস্যা ও সমাজ কল্যাণ কার্যক্রমের উপর ব্যাপক জরিপ কাজ পরিচালনা করে। বিশেষজ্ঞ দল প্রাপ্ত জরিপের ভিত্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মীর প্রয়োজনীয়তা অনুভব করেন এবং এই জন্য পেশাগত শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য সুপারিশ করেন। এদেশে সমাজকর্ম শিক্ষার ইতিহাস পর্যালোচনার প্রথমেই আসে সমাজকর্ম বিষয়ে প্রশিক্ষণ কোর্স। জাতিসংঘ বিশেষজ্ঞ দলের সুপারিশের মোতাবেক 1953 সালে ঢাকায় 3 মাসের জন্য সমাজকর্ম বিষয়ে প্রশিক্ষণ কোর্স প্রদানের ব্যবস্থা নেয়। এটি এদেশে সমাজকর্মের উপর প্রথম প্রশিক্ষণ কোর্স এবং এই কোর্সের মাধ্যমে এদেশে পেশাদার সমাজকর্মের ভিত্তি রচিত হয়। 1955-56 সালের দিকে এটিকে 9 মাসের কোর্সে উন্নীত করা হয়। 1957 সালের দিকে 9 মাসের কোর্সটিকে স্নাতকোত্তর পর্যায়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম হিসেবে গ্রহণ করা হয়। সাধারণত দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত সমাজকর্মী সৃষ্টির লক্ষ্যে এবং প্রশিক্ষণ কার্যক্রম পেশাগত শিক্ষার জন্য যথেষ্ট বিবেচিত না হওয়ায় কিন্তু পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা কার্যক্রম প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের শুরুতেই 1958 সালে ঢাকায় প্রতিষ্ঠা করা হয় কলেজ অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার,
জাতিসংঘের উপদেষ্টা ডক্টর জে উমর এর পরিকল্পনা ও তত্ত্বাবধানে এখানে 2 বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্স চালু করা হয়। এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত করা হয় এবং প্রতিষ্ঠানটির সভাপতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি ও স্বনামধন্য নাগরিকদের নিয়ে গঠিত 7 সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত হতো। এর পেশাগত শিক্ষা কার্যক্রম শুরু হয় 1958-59 সালে স্নাতকোত্তর পর্যায়ে 15 জন শিক্ষার্থী নিয়ে। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1964-65 শিক্ষাবর্ষে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1966-67 শিক্ষাবর্ষ থেকে অনার্স কোর্স চালু হয়। এরপর 1993 সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগ চালু করা হয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শতাধিক কলেজে অনার্স ও অর্ধশতাধিক কলেজে মাস্টার্স কোর্স চালু রয়েছে। প্রতিটি কোর্সেই কিন্তু মাঠকর্ম অনুশীলন বা ব্যবহারিক শিক্ষা বাধ্যতামূলক। এভাবেই আন্তর্জাতিক ক্ষেত্রে এবং বাংলাদেশে ব্যবহারিক প্রশিক্ষণের আবির্ভাব ঘটে। সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে রূপদানের পদক্ষেপ হিসেবে মাঠ পর্যায়ে ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে সেবামূলক প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা 60 দিনের এই ব্যবহারিক শিক্ষায় অংশগ্রহণ করে থাকে। মাঠকর্ম শেষে প্রত্যেক ছাত্রছাত্রী কর্ম অভিজ্ঞতার উপর প্রতিবেদন প্রস্তুত করে। ব্যবহারিক শিক্ষার শেষে প্রত্যেকেই আবার মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষের অভিজ্ঞতাকে বাস্তবে প্রয়োগের যোগ্যতা অর্জন করে। আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি তোমরা আলোচনাটি মনোযোগ সহকারে শুনেছ। আমি আশা করব তোমরা এই আলোচনাটি ভালোভাবে বাসায় অনুশীলন করবে। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।